বলেছেন আপনি শাশুড়ি মা। আমার কোনো জায়গা নেই এই বাড়িতে, না এই বাড়িতে আর না আমার স্বামীর মনে। বিন্দিয়া সুন্দরী, স্বামীর মনেই যখন জায়গা পাওনি তখন গয়না পরে কি হবে? শাশুড়ি মা, নাও খুলে ফেলো। শাশুড়ি মা, আচ্ছা ঠিক আছে। রঞ্জন। হ্যাঁ মা, যা গিয়ে ওর জিনিসপত্র নিয়ে আয়। আমি এক্ষুনি নিয়ে আসছি। যাও বেরো এখান থেকে। আমি কাটিয়ে দেবো আমার সারাটা জীবন এই বাড়ির বাইরে থেকে। ভগবান সবার সাথে আছেন। মা, এই নাও। দাঁড়াও। তোমাকে কি নেমন্তন্ন করতে হবে? ভাগ্নি বেরিয়ে গেছে তো, নাও যাও। এবার তুমিও আমিও বেরো বাড়ি থেকে। খুব ভালো। পোড়া কপাল আমার, 2-4 দিন জীবন বাকি ছিল তোর। আরে স্বামীর কুষ্ঠির দোষ, আজ নয় তো কাল ফলেই যেত। আরে ততদিন পড়ে থাকতিস বোবা পুতুল হয়ে, ধরতিস শাশুড়ির পা। কিন্তু না, ওনাকে তো মহান হতে হতো, কত লোকের উদ্ধার করতে হতো তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। আমার এসিওয়ালা ঘর কেড়ে নিল, আর দেশি ঘিতে বানানো খাবার, হায় হায় সব চলে গেল, সব কিছু হারিয়ে গেল। এটা এখন শুধু 4 জনের মধ্যে সীমিত নেই, বিষয়টা এখন বড় আন্দোলনের রূপ নিয়েছে। এখন দেখার বিষয় এটা যে এই বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। ডক্টর, সিএম স্যার, ওনার পার্শিয়াল প্যারালিসিসের অ্যাটাক হয়েছে। শরীরের অর্ধাংশ একেবারে অসাড় হয়ে গেছে, শুধু ডান হাতটা কাজ করছে।
ওই ডান হাত দিয়ে সিএম আমার প্ল্যানিং এ জল ঢেলে দিয়েছে। বুঝতে পারলে না? ওই বুড়ো তো এখন বিছানায় শুয়ে আছে, আর তবুও ও এক হাত দিয়ে সই করে ট্যাম্পের প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে। নাও এবার করো তাতাথই। আর আমিও চুপচাপ বসে থাকবো না, পার্টির লোকেদের উস্কাবো যে পরবর্তী সিএম হব আমি। তাহলেই কাজ হবে, না হলে প্রত্যেক মোড়ে গাড়ি আটকাবে। কিছু তো নতুন চাল চালতেই হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার যে এই অবস্থায় সবকিছু সামলানো আপনার পক্ষে মুশকিল। আমি বলছি যে আপনি বরং আপনার উত্তরাধিকারী ঘোষণা করুন স্যার। আমিও এই কথায় সহমত সিএম স্যার। আপনাকেই নির্বাচন করতে হবে যে আপনার অনুপস্থিতিতে সিএম কে হবে। এমন একজন মানুষ যার কাজকর্মের উপর আপনার একটুও সন্দেহ থাকবে না। কেউ এমন যে আপনার সেবা করেছে, বা এমন কেউ যার চিন্তা ভাবনার সঙ্গে আপনার চিন্তা ভাবনা মিলে যায়, অথবা কেউ এমন যাকে চেয়ার ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে সিএম স্যার, আর আপনার এই সিদ্ধান্ত আমরা সবাই মেনে চলব। আপনি বলুন আপনি কাকে বেছে নেবেন। পোড়া কপাল আমার। আরে দাঁড়িয়ে আছিস কেন? চল না, 9টার সময় বাস পাওয়া যাবে। চল চল পোড়ামুখী, দাঁড়িয়ে আছিস কেন? মনে তো হচ্ছে তোকে এখানেই রেখে যাই, কিন্তু ওই যে গ্রামে বসে আছে না তোর মামা, ওখানে তাণ্ডব করবে যদি তোকে না নিয়ে যাই। চল এবার চল। আমি অভয়বাবুর সাথে না দেখা করে যাব না। কি কি বললি? কার সাথে দেখা না করে? অভয়বাবুর সাথে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? শুনিসনি তোর শাশুড়ি কি বলল? অভয় তোকে কিছুতেই চায় না। পোড়া কপালি, চল এবার। আমি অভয়বাবুকে প্রণাম না করে এখান থেকে কোথাও যাব না। তাহলে কোথায় যাবেন অভয়বাবুর সাথে দেখা করতে? হাসপাতালে। তুই সত্যি পাগল হয়ে গেছিস বিন্দিয়া, তোর মাথা খারাপ হয়ে গেছে। তোর যা খুশি তাই কর, মর, এখানেই থাক, উচ্ছন্নে যা তুই। আমি বাড়ি চলে যাচ্ছি। কিছু খেতে দাও আমায় মা, অনেক দিন ধরে কিছু খেতে পাইনি। আমার কাছে দেওয়ার মতো তো আমার কাছে তো শুধু এই ছোট মিষ্টি টুকরোটা আছে, আর এই ছোট্ট টুকরোটা আমার কাছে অমৃতর থেকে কিছু কম নয়। ভগবান চাইলে এটা খাওয়ার পর আপনার অনেক দিনের খিদে মিটে যাবে। মনে রাখবেন আপনি ভগবান সবার সাথে আছেন। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। আমার প্রার্থনা কাজে লেগেছে তোমার। হ্যাঁ, দেখো এরপর সবকিছু ভালোই হবে। আমরা সবাই আপনার পাশে আছি সিএম স্যার। আপনি শুধু আঙুল তুলে বলুন, আর বলে দিন সবাইকে আপনি নতুন সিএম কাকে দেখতে চান। সিএম স্যারের শরীর আরো খারাপ হতে চলেছে, আর এই পার্টির নেতারা ওনাকে ঘিরে রেখেছেন। কে ওনাদের ঢুকতে দিয়েছে ভেতরে? আমি দেখছি স্যার। কি করে যাব ওনার কাছে? ওনাকে একবার প্রণাম করতে।
হয়তো ভাগ্যে এটাই লেখা আছে। দূর থেকেই প্রণাম করে নি। অন্তত ওনাকে একবার দেখতে তো পেলাম। ভগবান সবার সাথে আছে। এটা হসপিটাল, ইটস নট আ ব্লাডি প্লেগ্রাউন্ড। জানি না আর কোনোদিন দেখতে পারবো কি পারবো না। এখন তো কোনো চমৎকারই আমাদের দেখা করিয়ে দিতে পারে। নিষিদ্ধ করতে হবে এই বিষাক্ত জিনিস। বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। মারা যাচ্ছে সাধারণ মানুষ। বন্ধ করতে হবে, বন্ধ অবিলম্বে নিষিদ্ধ করো। বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। তোমাকে বলেছিলাম না এখানে না আসতে, তাও তুমি চলে এলে। আর এই পুটুলিতে কি আছে তোমার হাতে? বন্ধ করো এই বিষাক্ত জিনিস। বন্ধ করো নিষিদ্ধ ম্যাডাম ম্যাডাম প্লিজ বলুন, ম্যাডাম কি হয়েছে একটু বলুন। মাইক দিয়ে সব তাড়াতাড়ি কি হয়েছে? আন্দোলনটা কিসের জন্য হচ্ছে? বলুন ম্যাডাম, কেন করছেন? আপনি বলছেন কেন আন্দোলন? আরে কি হচ্ছে এটা? কিসের জন্য করছেন? কেন আন্দোলন? ম্যাডাম প্লিজ বলুন, ম্যাডাম বলুন কিসের জন্য আন্দোলনটা করছেন? ম্যাডাম দেখুন, শুনুন, প্লিজ আপনারা শান্ত থাকুন। আপনারা হসপিটাল প্রেমিসিসে রয়েছেন, আপনারা শান্ত হন। আমরা জানতে পেরেছি যে উনি হসপিটাল থেকেই সরকার চালাচ্ছেন। আমরা ওনার সাথে দেখা করবই। ঠিক বলেছে, আমরা যাই। দেখুন দেখুন সিএম স্যারের পার্শিয়াল প্যারালাইসিস হয়েছে। ওনার অবস্থা খুবই খারাপ এখন, কিন্তু খুব তাড়াতাড়ি উনি পরবর্তী সিএম এর নাম ঘোষণা করতে চলেছেন। তাই বলছি এখনকার মতো একটু শান্ত হন প্লিজ। আমরা সিএম সাহেবের কাছে আমাদের দাবি জানাতে চাই, তবেই তো উনি পরবর্তী সিএম কে সবকিছু বোঝাতে পারবেন না। হ্যাঁ উনি ঠিকই বলছেন। হ্যাঁ ঠিক বলছেন উনি। একদম, আমরা দেখা করতে চাই। আমরা সবাই কথা বলতে চাই। যেতে দিন আমাদের। হ্যাঁ হ্যাঁ দেখা করতে দিন আমাদের। দেখুন ওনার সঙ্গে দেখা করতে দিন আমাদের। প্রশাসন দেখুন, দেখুন দেখুন আপনারা শান্ত হন। এই স্টপ ইট, থামো এবার। এটা কি করছো? মহিলাদের সঙ্গে এরকম ব্যবহার করে নাকি কেউ? কার অর্ডারে এসেছো তুমি? আমি কি এখানে সিচুয়েশন হ্যান্ডেল করছি নাকি করছি না? মহিলাদের সাথে যদি কেউ এরকম ব্যবহার করে আমি সহ্য করতে পারি না, বুঝেছো? তাও ভালো এমন পুরুষও আছে যাদের মনে মহিলাদের প্রতি সম্মান আছে। তবে আমাদের দাবি পূরণ না হলে আমরা এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ চলো ভেতরে চলো। না বলে যাব না আমরা। চলো ভেতরে সবাই। বোনেরা চলো, আমাদের দাবি মানতে হবে। আচ্ছা দেখুন, এক্সকিউজ মি, প্লিজ 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 দাঁড়ান, প্লিজ দাঁড়ান, প্লিজ দাঁড়ান, আপনারা দাঁড়ান, প্লিজ দাঁড়ান, প্লিজ আপনারা শান্ত হন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ। অদ্ভুত পুরুষ মানুষ আপনি শালা বাবু। মেয়েদেরকে রিকোয়েস্ট করছেন? মেয়েদেরকে অর্ডার দিয়ে কন্ট্রোল করতে হয়, বুঝলে? প্রণাম। দেখুন, আমি হরিশঙ্কর তিওয়ারি, আর আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা আপনাদের বাড়ি ফিরে যান, না হলে আপনাদের পরিবারের লোকেরা আজ রাতের খাবার কোনোভাবেই পাবে না।
আর এই যে কায়দা কানুন বানানোর যে কথা আছে না, ওই সব কিছু আমাদের পুরুষদের ওপর ছেড়ে দিন। সঠিক সময়ে সবকিছু ঠিক হবে, বুঝেছো? এখন সবাই যাও এখান থেকে, যাও। দেখুন, আমরা আমাদের বক্তব্য সিএম স্যারকে জানাতে এসেছি। যতক্ষণ না জানিয়ে দিচ্ছি যাব না এখান থেকে, যাব না। না, আমরা যাব না, আমরা এখানেই থাকবো। আমাদের দাবি মানতে হবে। দেখুন, আপনারা আমায় আপনাদের দাবি জানান, আমি নিজে সিএম স্যারকে বলবো গিয়ে। দেখুন, এনারা সেই সব মহিলা যাদের স্বামীরা সব সময় নেশায় বুঁদ হয়ে থাকে। এদের স্বামীরা এদের ধরে মারধর করে, সংসার চালানোর টাকা দেয় না। পরিস্থিতি তো আরো খারাপ তবে থেকে হচ্ছে যবে থেকে এদের স্বামীরা সস্তার নেশা করছে। সেই জন্য আজ আমরা এখানে এসেছি এই সস্তার নেশার জিনিস নিষিদ্ধ করার দাবি নিয়ে। নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। সংসার চলছে না এই কথা বলে নেশার জিনিস বন্ধ করতে এসেছো? আরে নেশার জিনিস বন্ধ হলে সংসার কি করে চলবে ভেবেছো? আরে নেশার কারখানা থেকে লোকজন টুকটাক কাজ পায়, দেশের জন্য রেভিনিউ পাওয়া যায়, ট্যাক্স আসে। যে কথা বোঝো না সেই সব কথায় দখল না দেওয়াই ভালো। শুনেছো আমার কথা? বুঝে গেছো? আর কথায় কথায় শুধু প্রতিবাদ। যাও ঘরে। এরকম চিন্তা ভাবনাকে ধিক্কার জানাই। যাব না আমরা, ধিক্কার জানাই। এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে এই হরিশঙ্কর মশাই ব্যাপারটা আরো খারাপ করছে। আমরা সিএম সাহেবের সাথে দেখা করতে আরে দাঁড়ান প্লিজ, আরে যাবেন না প্লিজ, দাঁড়ান। আরে দেখুন প্লিজ, দাঁড়ান প্লিজ, আপনারা দাঁড়ান প্লিজ, দেখুন। প্লিজ 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 শান্ত হন। আমাদের দাবি মানতে হবে। দাঁড়ান, কি রে? টিভি দেখানোর জন্য। আরে ও তো আমি রোজই দেখি। বর আমাকে মেসেজ করেছিল, আজ মাননীয় সিএম আমার ওনাকে সিএম ঘোষণা করবেন মা। আরে তাই জন্যই তো তোর বিয়ে দিয়েছিলাম ওনার সাথে। আজ কতদিন বাদে আমাদের সবার স্বপ্ন পূরণ হবে। চলো মা, চল চল চল। বসো মা। মা, জলখাবার এসে গেছে। এবারে সব ভালো হবে। আরে আজ তো সব থেকে বড় খুশির দিন। আজ ওই অলক্ষণে মেয়েটা বাড়ি থেকে বেরোলো, আর দেখ কত ভালো খবর এলো। আর সব থেকে ভালো হলো এটাই যে কোনোদিন আর ওই বিন্দিয়ার মুখ দেখতে হবে না। যা বলেছো মা। এটা আপনারা কিভাবে কথা বলছেন? আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী সাহেব খুবই অসুস্থ, তারপরেও এখানে ঝামেলা করছেন। ও আবার টিভিতে কি করছে? আপনারা তো পড়াশোনা জানালো, এসব তো আপনাদের মানায় না। আমরা সিএম সাহেবকে একটুও ডিস্টার্ব করব না। আমরা আমাদের সমস্যার সমাধান কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আমরা এখানে এসেছি। আপনার কাছে আছে এই সমস্যার সমাধান? এ পথ দেখাবে এই গ্রামের মেয়েটা? তুমি তো ওদের দুঃখ বুঝতে পারো না, হয়তো এই গ্রামের মেয়েটাই কিছু একটা করবে। তুমি বলো বিন্দিয়া, কি বলতে চাও তুমি? এই গ্রামের মেয়েটা পথ দেখাবে? এই গ্রামের মেয়েটা? আচ্ছা, আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু মূর্খ নই। মানছি আমি আপনাদের থেকে পড়াশোনায় কম জানি, কিন্তু কিছু ক্ষেত্রে আমি আপনাদের থেকে বেশি জানি। তুমি বলো বিন্দিয়া, তোমার যা বলার আছে। শম্ভু কাকাও নেশা করে পড়ে থাকতেন অভয়বাবু। শম্ভু কাকা? হ্যাঁ, আমাদের গ্রামে থাকেন, খুব নেশা করতেন উনি। তারপর সুশীলা কাকি প্রত্যেক দিন মশলা দিয়ে লেবু জল করে ওনাকে খাওয়াতেন। তারপর আর কি আস্তে আস্তে ওনারও মন পাল্টালো, আর তারপরে নেশা করাও ছেড়ে দিলেন।
উনিও এটা বুঝতে পারলেন যে নেশার জিনিস কম দামি হতে পারে, খাওয়াটা তো জরুরি নয়। মাটি তো এমনিই পাওয়া যায়, আমরা কি তাই বলে খাই নাকি? তো এভাবেই কি তোমার শম্ভু কাকার অভ্যাস পাল্টে যায়? না, আমি শুধু এটাই বলছিলাম যে ওনাদের বলো। নেশার জিনিস দামি হোক আর কম দামি, করবে তো সেই ক্ষতি। আর তাছাড়া এটা সত্যিই নেশা। আর আপনারাও জানেন যে নেশা করে না সে সস্তার জিনিসও খাবে না, যে নেশা করে সে দাম বেশি হলেও খাবে। মা নেশার জিনিসের কথা বলছে। আমি কি করব? সুশীলা কাকির মতো আপনারা সবাই নিজের স্বামীদের সাহায্য করুন এর থেকে বেরিয়ে আসার জন্য। আর সরকারের কাছেও সাহায্য চান এটার জন্য। নেশা ছাড়ানোর জন্য আয়ুর্বেদিক চিকিৎসাও তো হয় আজকাল। এই সবে সাহায্য যদি সরকার করে সবার ভালো হবে। আমাদের গ্রামের দুধের কারখানা নেশা জিনিসের থেকেও বেশি রোজগার করে। আমি তো বলি যে একটা কারখানা বানিয়ে ফেলুন, লোক কাজও পাবে আর সবাই ভালোও থাকবে।